গুড মর্নিং ফ্রম সিলেট। তো সিলেটে আজকে আমাদের দ্বিতীয় দিন। এখন বাজে সকাল 9টার মতো। আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন হচ্ছি রেডি। এরপর যাব ব্রেকফাস্ট করতে, দেন যাব সাইট সিইং করতে। তো রেডি সেডি হয়ে আমরা ফোন দিলাম শুভ ভাইদের। তো শুভ ভাইরাও অলমোস্ট রেডি। আর এখন আমরা যাব এই হোটেলের ডাইনিং এ। আমাদের রুমের সাথেই কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল। তো আমরা চলে আসলাম ডাইনিং এ। আর ডাইনিংটা ছিল বেশ বড়, খোলামেলা, ওয়েল ডেকোরেটেড। তো ব্রেকফাস্টের লাস্ট টাইম ছিল সকাল 10টা। আর আমরা শেষ মুহূর্তে আসায় প্রায় সবকিছুই ছিল শেষের দিকে। কিছু কিছু জায়গায় টবে গাছ লাগানো ছিল, এই জিনিসটা ভালো লেগেছে। তো ওদের খাবারের মান এবং স্বাদ দুটোই ভালো ছিল, সেই সাথে স্টাফ বিহেভিয়ারও ভালো ছিল। ব্রেকফাস্ট শেষ করে চা কফি খেয়ে এখন আমরা ওয়েট করছি সিএনজি আসার জন্য, যেটা আমরা গতকাল রাতেই কথা বলে রেখেছিলাম। সিএনজি আসতেই আমরা উঠে পড়লাম সিএনজিতে আজকে সারাদিনের ঘোরাঘুরির জন্য। প্ল্যান অনুযায়ী আজকে আমরা প্রথমে যাব লালাখাল, তারপর যাব জাফলং। কিন্তু সিএনজি ড্রাইভার আগে থেকে গ্যাস নিয়ে রাখেনি, তাই প্রথমেই আমরা থামলাম একটা সিএনজি স্টেশনে গ্যাস নিতে, যেখানে ছিল সিএনজির লম্বা লাইন। আর আমাদের নষ্ট হলো বেশ খানিকটা সময়। যাই হোক, গ্যাস দিয়ে টাঙ্কি ফুল করার পর ফাইনালি আমরা রওনা দিলাম লালাখালের উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি লালাখালে। আর লাকিলি ওই দিনের ওয়েদারও কিন্তু বেশ ভালো ছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম লালাখালের নৌকাঘাটে। আর এই হচ্ছে লালাখালের নৌকাঘাট, যেখানে সারি সারি নৌকা ছিল। আর সবগুলো নৌকার উপরে কিন্তু ছাদ ছিল। এতে করে একটা সুবিধা হচ্ছে, রোদ বা বৃষ্টি কোনোটাই লাগবে না। তো ঘাট থেকে লালাখাল জিরো পয়েন্টে যেতে সময় লাগবে 45 থেকে 50 মিনিটের মতো। আর নৌকা ভাড়া হচ্ছে 1700 টাকার মতো, যাওয়া আসা আর লালাখাল জিরো পয়েন্টে কিছুক্ষণ থাকা সব মিলিয়ে। আর এক নৌকায় কিন্তু 8 থেকে 10 জন পর্যন্ত যেতে পারে। তো আমরা 4 জন মিলে একটা নৌকা ভাড়া করলাম লালাখাল জিরো পয়েন্টে যাওয়ার জন্য। আর এখন উঠবো আমাদের নৌকায়। এই হচ্ছে আমাদের নৌকা। তো আমরা সবাই নৌকায় উঠে বসার পরে মাঝি দিল ইঞ্জিন স্টার্ট। লিমন লাল গেঞ্জি পরে লালাখালে ঘুরতে আসছে। লাল গেঞ্জি পরে লালাখালে কেমন লাগছে লিমন? তো এখন আমরা উপভোগ করব এই 45 থেকে 50 মিনিটের লম্বা নৌকা ভ্রমণ। নৌকায় করে আমরা যাচ্ছি লালাখাল জিরো পয়েন্টের উদ্দেশ্যে। তো চলেন আমাদের সাথে আপনারা উপভোগ করেন লালাখাল জিরো পয়েন্টে যাওয়ার পথে মনোমুগ্ধকর কিছু প্রাকৃতিক দৃশ্য। আমরা যতই সামনের দিকে এগুচ্ছিলাম পানির রং ততই সবুজ হয়ে যাচ্ছিল। আর ভিডিও এডিট করার সময় খেয়াল করলাম যে নৌকার সিট কাভারের সাথে আমার ড্রেস তো ম্যাচিং। তো নৌকার ভিতরে কিছুক্ষণ বসে থাকার পর লিমন আমাকে ছাউনির বাইরে ডাকছিল। আমার তো বেশ ভয় ভয় লাগছিল। একে তো আমি সাঁতার জানি না, তার উপরে আমি পানি প্রচন্ড ভয় পাই। কিন্তু ছাউনির বাইরে এসে দাঁড়ানোর পর অনেক ভালো লাগছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম। এরপর কিছু দূর যেতেই পানির মাঝখানে দেখতে পেলাম মাটির ঢিবির মতো একটা উঁচু জায়গা। অনেকেই নৌকা থামিয়ে সেখানটায় উঠে ছবি টবি তুলছে। তো আমরা এখানে না থেমে সামনের দিকে যেতে থাকলাম। তো এরই মধ্যে আমার মাথায় একটা ভিডিও আইডিয়া আসায় লিমনকে বললাম ভিডিও করতে। আর আমরা মেয়েরা একটু সুন্দর ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য কি না করতে পারি, তখন আবার আমাদের কোনো ভয়ও লাগে না। আর এদিকে লিমন আমার ভিডিও করার অত্যাচার থেকে বাঁচতে নৌকার ছাদে উঠে বসে আছে। তো লিমন আমাকেও ডাকছিল নৌকার ছাদে উঠার জন্য, কিন্তু আমার সাহস হচ্ছিল না। এর চেয়ে বেটার আমি এখানে দাঁড়িয়েই চারপাশের ভিউ এনজয় করি। লালাখাল যাওয়ার সময় কিছু দূর পর পর দুই ধারে আমরা অনেক সুন্দর এগুলো বেগুনি ফুল দেখছিলাম। কিন্তু এই জায়গাটায় এত বেশি ফুল ছিল আর এত সুন্দর লাগছিল যে আমরা না নেমে থাকতেই পারলাম না। এই ফুলটার নাম আমরা জানি না, স্থানীয়রা হয়তো বলতে পারবে। আর আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে ফুলের নাম জানাতে কিন্তু ভুলবেন না। মানে একদিকে লালাখালের শান্ত স্বচ্ছ নীল পানি আর তার ধারে এরকম একটা ফুলের বন, কি বলবো। তো এখানে কিছুটা সময় ঘোরাফেরা করে ছবি তুলে ভিডিও করে এখন যাচ্ছি নৌকায় উঠবো। আর ওই যে ওইটা হচ্ছে আমাদের নৌকা। আর এখান থেকে লালাখাল জিরো পয়েন্টের দূরত্ব নাকি মাত্র 10 মিনিট। তো চলেন আবার শুরু করা যাক নৌকায় করে যাত্রা। আর এনজয় তো করছে ভাই লিমন, মানে তার আনন্দ দেখেন। আর এই জায়গাটায় আপনারা জাস্ট পানির কালারটা দেখেন, এত সুন্দর এত সুন্দর যে কি বলবো। মানে আমরা যতই জিরো পয়েন্টের দিকে আগাচ্ছিলাম পানির রং ততই পরিবর্তন হয়ে কখনো নীল কখনো সবুজ হচ্ছিল। এই জায়গার সৌন্দর্য আসলে নিজের চোখে না দেখলে ভাষায় বলে বোঝানোর মতো না। আর দুই ধারে ছোট ছোট টিলাগুলো এই সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। তবে মাঝির কাছে যেটা শুনলাম, বর্ষাকালে আসলে কিন্তু আপনারা পানির এই রংটা পাবেন না। আমরা গিয়েছিলাম বর্ষা শুরু হওয়ার বৃষ্টি হওয়ার আগ দিয়ে।
এখানটায় দেখেন পানিটা কত স্বচ্ছ আর টলটলে। সাঁতার জানা থাকলে আমি এতক্ষণে পানিতে লাফ মারতাম শিওর। তো আমরা অলমোস্ট চলে আসছি লালাখাল 0 পয়েন্টের নৌকা ঘাটে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো। তো এখন আমরা নামবো নৌকা থেকে। অলমোস্ট 1 ঘন্টার লম্বা বোট রাইড শেষে ফাইনালি আমরা এসে পৌঁছালাম লালাখাল 0 পয়েন্টে। তো এই হচ্ছে লালাখাল 0 পয়েন্ট, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়গুলো। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আর মানুষজনের খুব বেশি ভিড়ও ছিল না। ওয়েদারও বেশ ভালো ছিল, রোদ ছিল না, আকাশ একটু মেঘলা ছিল। আর কোথাও ঘুরতে গিয়ে ভালো ওয়েদার পাওয়াটাকে আমি বিশাল একটা ভাগ্যের ব্যাপার মনে করি, কারণ ওয়েদার ভালো থাকলে সবকিছুই কিন্তু ভালো লাগে, অনেক বেশি এনজয় করা যায়। নাম্বা নামো, খাইবে নামো, জুতো রেখে যাও। কথা হচ্ছে কিসে, শামুক তো আর নাই। পানি কিন্তু অনেক ঠান্ডা ছিল। তো আপনারাই দেখেন পানি এতটাই ক্রিস্টাল ক্লিয়ার ছিল যে নিচের বালি পাথর সবই দেখা যাচ্ছে। আর এখানে সবচেয়ে বেশি মজা করেছে রুদ্রপ্রিয়ম। এত সুন্দর একটা জায়গায় এসে একটা কাপল ভিডিও না করলে কেমন হয়। আর এই ভিডিওটা আমাদেরকে করে দিয়েছে আমাদের ট্যুর পার্টনার শুভ ভাই। তো আমরা এখানে আরও কিছুক্ষণ থাকবো, পেট ভরে প্রকৃতির সৌন্দর্য দেখবো, অনেক অনেক ছবি তুলবো, ভিডিও করব। এই হচ্ছে লালাখাল 0 পয়েন্ট। অনেক দূরে দেখা যাচ্ছে পাহাড়, আকাশ একটু মেঘাচ্ছন্ন, যার কারণে তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। আর এই পাশে ওই যে একটা সাইনবোর্ড দেওয়া আছে, বাংলাদেশের সীমানা এই পর্যন্ত, এর বেশি যাওয়া যাবে না। এই জায়গাটা লিমনের এত বেশি ভালো লেগেছে যে লিমন আবারও আসতে চায়, আর লিমনের পিছে পিছে আমিও। আমি লালাখালে আবার আসবো বর্ষাকালে। তো চলেন আপনাদেরকে লালাখালের একটা অদ্ভুত জিনিস দেখাই। জাস্ট পানির রংটা একটু খেয়াল করেন। লালাখাল 0 পয়েন্টের একটা অদ্ভুত জায়গা। তো এইখানে পানি একরকম, পানিটা যখন একটু সামনে আগায় তখন থেকে হচ্ছে পানির রং চেঞ্জ, একটু সবুজ রং হয়ে হচ্ছে সামনের দিকে পানিটা প্রবাহিত হয়ে যাচ্ছে। তো এখন আমরা ব্যাক করছি লালাখাল থেকে, আবার উঠলাম নৌকায়। আর অ্যাজ ইউজুয়াল লিমন উঠে বসেছে নৌকার ছাদে, আর আমি নৌকার সামনে দাঁড়িয়ে ভিউ এনজয় করছি। উপরে উঠে পড়ো, উপরে উঠো। হ্যাঁ ওবা না। তো লিমন আমাকে বারবার নৌকার ছাদে ওঠার জন্য ইনসিস্ট করছিল, বাট নৌকার ছাদে ওঠার যে ওয়েটা সেটা মোটেও সহজ ছিল না। একবার উঠতে গিয়ে 10 বার পিছিয়ে যাচ্ছিলাম। আপাতত এখানে দাঁড়িয়েই ভিউ এনজয় করি। তো লিমনের অনেক 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 ডাকাডাকির পর জীবনের ঝুঁকি নিয়ে ফাইনালি আমি উঠে পড়লাম নৌকার ছাদে। আমার নৌকার ছাদে ওঠাটা রেকর্ড করা হয়নি, তা না হলে আপনারা দেখলেই বুঝতেন যে নৌকার ছাদে ওঠাটা শুধু রিস্কিই ছিল না, কতটা ফানিও ছিল। আর ছাদে ওঠার পর ভয়ে আমি কেমনে বসে আছি, বাট নৌকার ছাদে যে মজা কয়েক গুণ বেশি, এটা স্বীকার করতেই হবে। তো নৌকার ছাদে বসে আমি চোখ এবং মন ভরে লালাখালের সৌন্দর্য উপভোগ করছিলাম। লালাখাল 0 পয়েন্ট তো অবশ্যই অনেক সুন্দর, তবে লালাখাল 0 পয়েন্ট পর্যন্ত যাওয়া এবং আসার এই সম্পূর্ণ বোট জার্নিটাই কিন্তু অনেক সুন্দর। একটা কথা আছে না, সামটাইমস জার্নি ইজ মোর বিউটিফুল দেন দ্য ডেস্টিনেশন, অনেকটা সেরকমই। তবে হ্যাঁ, নৌকার ইঞ্জিনের শব্দটা একটু বিরক্তিকর। আর সত্যি কথা বলতে নৌকার ছাদে ওঠার পর অনেক বেশি ভালো লাগছিল। তো অলমোস্ট আমরা চলে আসছি লালাখাল নৌকা ঘাটে। তো এখন নামতে হবে নৌকার ছাদ থেকে। উঠার সময় তো যাই হোক উঠছি কোনো রকম, এখন নামবো কেমনে জানি না। যাই হোক, পরে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই নামতে পেরেছিলাম। এরপর ঘাটের একটা দোকান থেকে আমরা চিপস, চানাচুর, কোল্ড ড্রিঙ্কস এগুলো কিনি। দোকানের সামনে তরমুজও কাটা ছিল, 20 টাকা ফালি। ওখানেই দাঁড়িয়ে আমরা তরমুজও খাই। তরমুজ তেমন মিষ্টি ছিল না, অনেক ক্ষুধা লেগে গিয়েছিল আমাদের। তো এগুলোর কিছুই আসলে রেকর্ড করা হয়নি। এরপর আমরা সিএনজিতে উঠে রওনা দেই আমাদের নেক্সট ডেস্টিনেশন জাফলং এর উদ্দেশ্যে। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভ্লগে।